আজকে তোমাদের আল্লু অর্জুন হয়ে ফাইনাল অ্যাকাউন্ট শেখাবো চশমা পরে। না না, চশমা পরে শেখাবো না। ব্যাপারটা হচ্ছে এটা যে এইটার দাম কত টাকা, এটা বিক্রি হচ্ছে কত টাকায়, এখানে গ্রস প্রফিট কত ঢুকে আছে, নেট প্রফিট কত ঢুকে আছে, সব জানতে পারবো আজকের ক্লাসে। ফাইনাল অ্যাকাউন্ট চ্যাপ্টারটা ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারে। বিশ্বাস করো বন্ধু, মন দিয়ে যদি এই ছকটা দেখে নাও আর পিডিএফটা যদি আমার কাছে চেয়ে নাও, কোথায় যাবে? আমাকে হোয়াটসঅ্যাপে একবার পিন করে দাও আমার নাম্বারটা দেখে। তুমি যদি ওটা পিন করে দাও, এই যে ট্রেডিং অ্যাকাউন্ট, পিএল অ্যাকাউন্ট, ব্যালেন্স শিট তোমাকে আমি ইজি ভাবে মাথায় ঢুকিয়ে দেবো আজকের এই ক্লাসের মধ্যে দিয়ে। তুমি একটু মন দিয়ে খাতা আর পেনটা নিয়ে বসো, কারণ ট্রেডিং অ্যাকাউন্টটা আজকে করাবো। ট্রেডিং অ্যাকাউন্টের যাবতীয় যা প্রবলেম, সব সলিউশন আজকের ভিডিওতে। এই চশমাটা পরার একটাই কারণ, এই চশমাটা আমার কাছ থেকে নিয়েছে 180 টাকায়, কিন্তু যে তৈরি করে চশমাটা, সে চশমাটা তৈরি করেছে 60 থেকে 70 টাকা। কত লেগেছে? 60 থেকে 70 রুপিস ওর খরচা লেগেছে, শুধুমাত্র ম্যানুফ্যাকচারিং কস্ট। এটাকে তৈরি করতে, পুরো রেডি করতে 60 থেকে 70 টাকা লেগেছে। কিন্তু এইটা অ্যাডভার্টাইজমেন্ট করছিল আমাদের টাইগার শ্রফ, এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করছিল ঋত্বিক রোশন, এটাকে অ্যাডভার্টাইজমেন্ট করছিল বিভিন্ন বলিউডের সুপারস্টাররা। তাকে দেখে আমি ইন্সপায়ার হয়ে এই চশমাটা নিয়েছি। তার মানে ও যখন ম্যানুফ্যাকচারিং করছিল তখন আমরা জানতাম না এই চশমাটা তৈরি হচ্ছে, আনটিল আনলেস যতক্ষণ একটা ঋত্বিক রোশন অ্যাডটা দিল, বা সালমান খান অ্যাডটা দিল, বা শাহরুখ খান অ্যাডটা দিল, তখন আমাদের মনে একটা ইন্সপিরেশন জাগলো, ওরে বাস ও পড়ছে, আমাকেও লাগবে ভাই, একটা সালমান খান ভাইবস আসবে। এই যেমন সালমান খানের হাতে লেগে এটা চেন থাকে, অনেক ইন্সপায়ার হয়ে ওই চেনটা কিনে নেয়। দ্য থিঙ্ক ইজ দ্যাট, আমি এটাই বলতে চাইছি, এটা 70-80 টাকা দাম। শুনবি ভালো করে, আমি ধরলাম এটা 60 টাকা দাম, একদম ফিক্সড প্রাইস 60 টাকা দাম বলে তৈরি খরচা হচ্ছে 60 টাকা, সালমান খানকে দেওয়া হচ্ছে 60 টাকা। ঠিক আছে, তাহলে কত টাকা খরচা হলো বল? 60 টাকা, 60 টাকা এটা খরচা, অরিজিনাল খরচা। আর 60 টাকা হচ্ছে সালমান খানকে দিচ্ছি, 120 টাকা। আমি কিনলাম 180 টাকায়, তাহলে দোকানদার কত লাভ করলো? 120 মাইনাস 180 কত হচ্ছে? বলে 120 মাইনাস 60 রুপি লাভ করেছে। এবার ভালো করে শুনবি, এই যে 60 টাকা তৈরি করতে লাগলো, এটাকে বলা হচ্ছে, এই যে তৈরি খরচাটা, সেটা আসবে ট্রেডিং অ্যাকাউন্ট। ফাইনাল অ্যাকাউন্টে 3টা অ্যাকাউন্ট আমি বলছি, এই তৈরি যত রকমের করছে, এই যে চশমাটা তৈরি করছে, এটা আসবে ট্রেডিং অ্যাকাউন্টে। কোন অ্যাকাউন্টে? ঠিক আছে, সালমান খান, শাহরুখ খান, আমির খান, যাদের 3টে খানকে আমি স্যালারি দিচ্ছি বা অ্যাডভার্টাইজমেন্ট খরচা করছি, সেই খরচাটা আসবে পিএল অ্যাকাউন্টে। কোন অ্যাকাউন্টে? পিএল বলতে প্রফিট এন্ড লসে। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে প্রফিট এন্ড লস কোনগুলো আসবে? এটাকে অ্যাডভার্টাইজমেন্ট কস্ট, এটাকে মেইনটেনেন্স কস্ট, এটাকে ব্র্যান্ডিং করছি, এইটা খরচা হচ্ছে প্রফিট এন্ড লস। বাট এটাকে তৈরির খরচাটা কোথায় আসবে? ট্রেডিং অ্যাকাউন্টে। ঠিক আছে? আর ব্যালেন্স শিট কেন ম্যাচ করতে হয়? আমাকে দেখতে হয় বছরের শেষে যে আমার অ্যাসেটস কতটা আছে আর লায়াবিলিটিস কতটা আছে। তাহলে আমরা ৩টে জিনিস শিখলাম। একটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট মানে এই যে ৬০ টাকাটা, আমার ম্যানুফ্যাকচারিং কস্ট কত বলতো? ৬০ টাকা। ভেরি গুড। এটা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং কস্ট। আমার কাছে দাম নিয়েছিল কত রে? ১৮০ টাকা। তাহলে তো আমি দেখছি ১২০ টাকা দোকানদারের লাভ। তাহলে ভাববো, এই রে আমাকে মুরগি বানিয়ে দিল নাকি রে ভাই, ১২০ টাকা লাভ রেখে দিল, ৬০ টাকার মালটা আমাকে ১৮০ টাকায় বিক্রি করে, তাহলে ১২০ টাকা তো লাভ করে নিল। সাধারণত আমরা এটাই ভাববো, কিন্তু ওর তো বাকি খরচাগুলোও আছে। এটাকে সেলসম্যানরা বাইরে বিক্রি করছে, তাহলে সেলসম্যানদেরকে স্যালারি দিতে হয়, বাইরে এটার জন্য হোর্ডিং লাগাতে হচ্ছে বড় বড় দেওয়ালে, তারপরে আমাদের বড় জায়গাতে। এটাকে আবার অ্যাড দেওয়া হচ্ছে টিভিতে, ইনস্টাগ্রামে, সোশ্যাল মিডিয়াতে অ্যাড দেওয়া হচ্ছে। তারপর সালমান খান, শাহরুখ খান ওটাতে অ্যাড দিচ্ছে। তারপরে দেখছি যে ওই খরচাটা, আদার এক্সপেন্সেস, আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস যত রকম আছে, মানে আদার যে বাকি যাবতীয় খরচা, সেই খরচা দেখছি আরো ৬০ টাকা। তাহলে বাকি যে ৬০ টাকা বাঁচছে, এটাকে বলবো নেট প্রফিট। কি প্রফিট দাদা? নেট প্রফিট। কিন্তু অরিজিনালি আমার প্রফিটটা কত হওয়া উচিত ছিল? ১২০ টাকা। যদি আমার এই ৬০ টাকাটা খরচা না হতো, আলাদাভাবে খরচা না হতো, তাহলে আমার প্রফিট হওয়ার কথা ছিল হচ্ছে ১২০ টাকা। এটাকে বলবো গ্রস প্রফিট। কি বলবো? গ্রস। আর এইটা কি ছিল? ১৮০ টাকা সেলস ভ্যালু। কথা বোঝা গেল না? গেল না? সেল করেছিল আমাকে ১৮০ টাকায়। ওরা চশমাটা তৈরি করেছে ৬০ টাকাতে। তাহলে আমি দেখছি আমাকে তো ঠকিয়ে রাম করে দিল। ১২০ টাকা তো লাভ রেখে দিল। কিন্তু ওটাতে তো গ্রস প্রফিট, অরিজিনাল প্রফিট নয়। গ্রস প্রফিট থেকেও মাইনা দিতে হয় স্টাফদেরকে, রেন্ট দিতে হয়, ভাড়া দিতে হয়, অ্যাডভার্টাইজমেন্টের খরচা দিতে হয়, সেলিং এক্সপেন্সের খরচা দিতে হয়, ট্রান্সপোর্ট। এটা সাউথ ইন্ডিয়া থেকে আসছে না নর্থ ইন্ডিয়া থেকে আসছে, তার জন্য ট্রান্সপোর্ট খরচা আছে। সেই সব খরচা দেখছি ৬০ টাকা আরো। তাহলে এখন আমার কাছে কত আছে?
এই 60 টাকা। তাহলে এই 60 টাকা হচ্ছে আমার নেট প্রফিট। মানে এইটা কার অংশের? এটা একটা ওনারের অংশের। ওনার কত পাচ্ছে আল্টিমেট? 60 টাকা। নোয়ার 120 টাকা। তাহলে গ্রস প্রফিট আর নেট প্রফিটের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারলি? গ্রস প্রফিট কখন আসে? র মেটেরিয়াল খরচাতে। কি করে বেরোয়? র মেটেরিয়াল এ যত রকমের খরচা আছে সেইটাকে লেস করলে বেরোয় গ্রস প্রফিট। আর নেট প্রফিট আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস কে লেস করলে বেরোয় হচ্ছে নেট প্রফিট। ক্লিয়ার? এই ৬০ টাকা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। ম্যানুফ্যাকচারিং কস্ট মানে এই যে চশমাটার একটা লোহার স্টিল লেগেছে, একটা কাঁচের ফ্রেম লেগেছে, এখানে কিছু ফাইবার লেগেছে, এটার ডিজাইনের জন্য প্লাস্টিক লেগেছে। এই প্লাস্টিক সবকিছু খরচাতে ৬০ টাকা। ঠিক আছে? তাহলে এই ৬০ টাকা হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। কেমন? আমি ৳১৮০ র চশমাটা কিনে ৳৬০ দেখলাম তার বানানোর খরচা। আমি খুব আনন্দ। আমি ৳১৮০ য় পেয়ে গেছি ভাই এরকম আল্লু অর্জুন পড়ছে চশমাটা। বিরাট লাগছে। ৳১৮০ কিনলাম। তারপরে দেখছি ৳৬০ ও বানানোর খরচা ভাই আমাকে তো রাম ঠকান ঠকিয়ে দিল। তাহলে ওর কত প্রফিট আছে? ৳১২০ তুই ভাববি ৳১২০ র প্রফিট কিন্তু ওটা গ্রস প্রফিট নট অরিজিনাল প্রফিট। ঠিক কি না? মাঝে সোয়াবিনকে দেখেও মাংস মনে হয়। বাট সোয়াবিন ইস অলওয়েজ সোয়াবিন। রাইট? তাহলে ৳১২০ হচ্ছে গ্রস প্রফিট। তার থেকে আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস মানে আমি এখনই বললাম সালমান খান, শাহরুখ খান থেকে মাইনে দিতে হবে। এটাকে যেহেতু ওরা এড করছে, প্রমোশন করছে, অ্যাডভার্টাইজমেন্ট করছে বা আমি যে ঘরটাতে এটা বানাচ্ছি সেই ঘরে রেন্ট লাগছে তো। সেই ঘরে ইলেকট্রিসিটি লাগছে তো। সেই ঘরে ট্রাভেলিং মানে সেইখান থেকে মালটা আসি আমাদের ওয়েস্ট বেঙ্গল দুর্গাপুরে। ট্রাভেলিং খরচা লাগছে তো, ট্রান্সপোর্টের খরচা লাগছে তো। ওগুলো সব হচ্ছে আদার ইনডাইরেক্ট এক্সপেন্সেস। ওইটা হচ্ছে ৳৬০ তাহলে ১২০ থেকে ৬০ চলে গেলে থাকলো কত? ৬০ ওটাকে বলা হচ্ছে নেট প্রফিট। কি প্রফিট? একদম এইটাই পাবেন হচ্ছে ওনার। ক্লিয়ার? ট্রেডিং অ্যাকাউন্টস আমরা শিখব এই ম্যানুফ্যাকচারিং কস্ট যেগুলো মানে এই যে ৳৬০ এলো, এই যে ৳৬০ খরচাটা কি করে এলো? আমি দেখলাম যে আমার প্লাস্টিক লেগেছে ৳১০ প্লাস্টিক লেগেছে ৳১০ আমি দেখলাম তারপর ফ্রেম করতে আমার খরচা হয়েছে ৳২০ তো এরকমভাবে আমি দেখব যে কি করে আমার ৳৬০ হয়েছে। কেন দেখব? পরের বার এটা আমি ৳৫৫ করব। আমার টার্গেট থাকবে সবসময় কি? আমি কম দামে জিনিসটা তৈরি করে বেশি দামে বিক্রি করে একটা হিউজ অ্যামাউন্ট এ প্রফিট রাখবো। কারণ আমরা ট্রেডিং অ্যাকাউন্টটা কেন করি? জানতে চাই যে কত টাকা কোথায় লাগলো? কাঁচামালে কোথায় লাগলো? রঙে কত লাগলো? ক্যারেজে কত লাগলো? জানতে চাই আমরা। কনসেপ্টটা বুঝতে পারলে এইমাত্র কি বললাম তোমাদেরকে? যে ম্যানুফ্যাকচারিং কস্ট মানে মালটা তৈরি হওয়ার খরচা। প্লাস্টিক কত টাকার, তারপরে ফ্রেম কত টাকা, রাবার কত টাকা, রং কত টাকা, এইগুলো সব হচ্ছে ম্যানুফ্যাকচারিং কস্ট। এই ম্যানুফ্যাকচারিং কস্টটাকে নাম হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। কি অ্যাকাউন্ট? ট্রেডিং অ্যাকাউন্ট। এটার খরচার নাম হচ্ছে স্যার ট্রেডিং অ্যাকাউন্ট। ক্লিয়ার? আচ্ছা। এবার আমার ফরম্যাটটা হবে এরকম। ট্রেডিং অ্যাকাউন্ট এটা একটা ট্রেডিং অ্যাকাউন্টের ছক। তাহলে ট্রেডিং অ্যাকাউন্টে ১ম এ কি আসে এটাকে দেখে নিই। ১ম এ আসে ওপেনিং স্টক। ওপেনিং স্টক মানে আগের বছরে যেটা শেষ মাল ছিল, শেষ যে গুডস গুলো ছিল সেগুলো কি ইউজড হয়নি। তাহলে এই বছর কি চালাবো না? বেঁচে গেল। তোর তো ডিসেম্বরে একটা জামা কিনেছিস সেটা তুই পড়িসনি। তাহলে জানুয়ারিতে পড়বি না? অবশ্যই পড়বি। তার মানে আগের বছর যেটা ক্লোজিং স্টক এই বছরে সেটা ওপেনিং স্টক। ওপেনিং স্টক মানে আগের বছরের মালটা এখন নতুন বছরে একটা নতুন হয়ে গেল। পড়িসনি আগের বছরে। তাহলে এখন পড়ছিস তাহলে ওপেনিং স্টক। ওপেনিং স্টক তারপরে এইদিকে পড়বে পারচেজ। আচ্ছা এটা একটা কথাটা বলে দিই। এইদিকে যত রকমের তোর এক্সপেন্সেস গুলো পড়বে ডেবিট সাইডে যত রকমের কাঁচামাল মানে কি স্যার কি? র মেটেরিয়ালস। র মেটেরিয়ালে যত রকমের খরচা পড়বে। র মেটেরিয়ালের র মেটেরিয়ালের যত রকমের স্যার এক্সপেন্সেস আছে সব এইদিকে আসবে ডেবিট সাইডে। আমরা জানি না যে এক্সপেন্সেস আর লসেস আর ডেবিট মনে আছে? এক্সপেন্সেস আর লসেস গুলো সব আসবে এই সাইডে স্যার। আর এইদিকে স্যার কি আসবে? যত রকমের ইনকাম অ্যান্ড গেইনস। ইনকাম অ্যান্ড গেইন। ১ম এ লিখব টু ওপেনিং স্টক। আচ্ছা লিখতে হবে আগে বুঝে নাও। ওপেনিং স্টক আমি এই ফরম্যাটটা পিডিএফ এ যারা দেখছো তাদেরকেও পাঠিয়ে দেবো। প্লাস আমার কাছে যারা পড়ছে তাদেরকেও আমি অফলাইনে দিয়ে দিচ্ছি সবাই। আচ্ছা ওপেনিং স্টক তারপরে আসবে পারচেজ। দেখো পারচেজ করলে খরচা হয় কি ভাই? টাকা যায় কি যায় না? যায় তো? পারচেজ বলতে কাঁচা মাল আমরা কিনছি পারচেজ। এর থেকে নেক্সট হয় পারচেজ রিটার্ন। পারচেজ রিটার্নের আরেকটা নাম কি দাদা? রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড। পারচেজ রিটার্ন আর রিটার্ন আউটওয়ার্ড একই জিনিস। ঠিক আছে? ধরে রাখো আমি একটা কথা বলি এক্সাম্পল। পারচেজ করেছি ৳২,০০,০০০ ধরলাম পারচেজ করেছে কেউ ৳২,০০,০০০ আর রিটার্ন আছে ৳২০,০০০ তাহলে বলতে পারবে যে সে অরিজিনালি পারচেজ কত করেছে?
পারচেস করেছিল 2 লাখ টাকা, নির্দ্বিধায় বলো। ভেরি গুড, 1,80,000, তাহলে তার পারচেস হচ্ছে 1,80,000। দেখো একটা জীবনে কোনোদিন ভয় পাবে না। আমার জীবনে যেটা হতো, আমি যখন স্কুলে পড়তাম, আমি জানি, আমিও ফিল করি, তোমরাও ফিল করো, অ্যান্সারটা জানি, তাও হাতটা হাফ তুলে রেখেছি। যদি ভুল হয়, যদি আমাকে ম্যাম কিছু বলে, ম্যাম বলার থেকে যদি আমার বন্ধুরাই হাসে আমার উপর, এটা মনে হয় কি হয় না? সত্যি কথা বলবি, অ্যান্সারটা জানি, অ্যান্সারটা পারবো, আমার মনের মধ্যে সাহসও আছে, কিন্তু লোকে হাসলে, এই 4 টে লোকের জন্য তোদের জীবনটা অর্ধেক পিছিয়ে পড়ছে। এই 4 টে লোকের কথা ভাবিস না। এই 4 টে লোক তোকে তখনও সমালোচনা করবে যখন তুই হেরে যাবি, আর তখনও সমালোচনা করবে তোকে যখন তুই জিতে যাবি। কে কি বলছে ডাজন্ট ম্যাটার। হাতি চালে বাজার, কুত্তে ভোগে হাজার, কিতনা হোক না হোক না। ও আচ্ছা, এবার আসছি, আমি যখনই প্রশ্ন করব, আমার চ্যানেল থেকে যারা দেখছো তাও যারা প্রথম উত্তরটা দেয়, আর তোমরা যারা প্রথম উত্তরটা দাও, দাদা এইটা হবে, আমি যদি ভুল করি সাহস করে গলা উঠে বলবে, দাদা এটা তোমার ভুল আছে। আমি মানুষ, আমার মানুষ মতো ভুল হয়। আচ্ছা, এবার আসছি ওয়েজেস। ওয়েজেস কথাটার অর্থ কি স্যার? ওয়েজেস মানে হচ্ছে হাজরি। ওয়েজেস আর স্যালারির মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ, এটা কিন্তু স্টুডেন্টরা বোঝে না। ওয়েজেস হাজরি, পার ডে পাওয়া যায়, স্যালারি অ্যাট দ্য এন্ড অফ মান্থ পাওয়া যায়। স্যালারি কিন্তু আসে না, কোথায় আসে না? ট্রেডিং এ। স্যালারি কারা পায়? অফিসের স্টাফরা পায়। তাহলে অফিসের স্টাফরা যদি স্যালারি পায়, তাহলে এটা কিন্তু ডাইরেক্ট খরচা হচ্ছে না। তারা কি ডাইরেক্টলি রিলেটেড আছে এই চশমাটা বানানোর সাথে? নেই। তারা অফিসে কাজ করছে, তাহলে ওটা ইনডাইরেক্ট, তাহলে ওটা প্রফিট এন্ড লসে আসবে। তাহলে ওয়েজেস যেটা কাজ করছে, এটাকে নিয়ে কাজ করছে, যে হাতে গড়ে এটাকে বানাচ্ছে, সে হবে ডাইরেক্ট, তাহলে ওয়েজেস হচ্ছে ডাইরেক্ট। একদিনে হাজিরি লেবারদেরকে দেওয়া হচ্ছে, তাহলে ওয়েজেস। দেখো, আমি বললাম না যত রকমের ডাইরেক্ট খরচা আছে, এই দেখো, অল ডাইরেক্ট এক্সপেন্সেস, ঠিক আছে, ক্যারেজ অন পারচেস, গ্যাস, ফিউল, পাওয়ার, এগুলো জানো তো? গ্যাস মানে এগুলো আর কি পাওয়া যায়, ফিউল, পাওয়ার, ইলেকট্রিসিটি, মানে পাওয়ার বলতে কি, মানে আগুনের তাপ, এগুলো নিয়ে কাজ করা হয় না ফ্যাক্টরির মধ্যে, তো ওইগুলোর কাঁচামাল, যেহেতু কেরোসিন তেল, এইসব ফ্রেট, অক্ট্রে আর কাটে, যেগুলো মনে হচ্ছে সেই ট্রান্সপোর্টের জন্য খরচা। কিন্তু কোন ট্রান্সপোর্ট? আমি কাঁচা জিনিসটা নিয়ে আসছি সেই জন্য। পুষ্পাকে দেখেছিস? পুষ্পাকে ট্রাকটা নিয়ে আসতো, কাঁচা ট্রাকটা, কাঁচা ইয়েগুলোকে, তোর কাঠগুলোকে নিয়ে আসতো ট্রাকে ভরে, তার মানে ওটা কাঁচা মাল আসছে, তাহলে ওটা কিন্তু আসবে ডাইরেক্ট খরচা। কিন্তু ওইটাকে করে খাট বানিয়ে নিয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এটা ইনডাইরেক্ট। যখন কাঁচামালটা আসছে, তখন ওটাকে বলবো ক্যারেজ অন পারচেস। কাঁচামালটা এসছে, ওটাকে বলবো ক্যারেজ অন পারচেস, লেখা আছে এখানে, ক্যারেজ অন পারচেস। আর যখন ওটা খাট তৈরি হয়ে যাচ্ছে, বা ড্রেসিং টেবিল তৈরি হয়ে যাচ্ছে, বা অন্য কোনো ফার্নিচারের প্রোডাক্ট তৈরি হচ্ছে, তখন ওটা বলবো ক্যারেজ অন সেলস। ওটা আসে না এখানে, ক্যারেজ অন পারচেস আসে। বুঝলি? পুষ্পারাজের সেই পুরনো কাঠটা আসবে, কিন্তু পুষ্পারাজের যে খাটটা, সেটা কিন্তু আসবে না। আচ্ছা, এবারে দেখ, এবার আছে প্রোডাক্টিভ এক্সপেন্সেস, ফ্যাক্টরি এক্সপেন্সেস, ফ্যাক্টরি লাইটিং, ফ্যাক্টরি যত রকমের খরচা, ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি ইম্পোর্ট ডিউটি, রয়্যালটি, এগুলো আছে এইদিকে। আর বাইরের দিকে শুনে রাখবি, বাইরের দিকে দুটো আইটেম আছে, সেলস আর ক্লোজিং স্টক। কি কি? আচ্ছা, যদি এরকম দেয়, সেলস বলেছে 3 লাখ টাকা, আমি এইটা করাচ্ছি শুধুমাত্র একটাই কারণে, এই যে পারচেজ যেমন করলাম, সেলস দেখো, সেলস হচ্ছে 3 লাখ টাকা, তার মধ্যে থেকে 20,000 টাকা রিটার্ন আছে ধর, তাহলে আলটিমেট সেলস কত টাকা বলতো? 2। ভেরি গুড, 2,80,000, এই তো সাহসটা করবি, 2,80,000, তাহলে আলটিমেট সেলস কত আমার? 2,80,000। আর লাস্টে যা যাবে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টকের ভ্যালুটা লিখে দেবো। এটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্টে করা। চলো একটা অঙ্ক করে নি ট্রেডিং অ্যাকাউন্টে। আচ্ছা, এই একটা অঙ্ক তোমাদেরকে করতে হবে, কোনটা না 34 এর ম্যাথটা তোমাদের করতে হবে, কোনটা? ট্রেডিং অ্যাকাউন্ট তোমাদেরকে করতে হবে। ট্রেডিং অ্যাকাউন্ট করতে গেলে কি কি দরকার স্যার? ট্রেডিং অ্যাকাউন্ট করতে গেলে আগে ট্রেডিং অ্যাকাউন্টের ছকটা জানতে হবে। দাদা ছক আমি যেরকম করে টানতে হয়, চলো আমরা এইরকম একটা পার্টিকুলার ছক টানবো। পার্টিকুলার্স অ্যামাউন্ট, পার্টিকুলার্স অ্যামাউন্ট, চলো এখানে ট্রেডিং অ্যাকাউন্ট হেডিং দিয়ে শুরু করছি। বলো ট্রেডিং অ্যাকাউন্টের প্রথমে কি আছে স্যার?
তাহলে প্রথমে লিখবো দেখো ওপেনিং স্টক টু ওপেনিং স্টক, চলো লিখেছো ওপি স্টক, ওপেনিং স্টক নেই, এই তো নিচে আছে 70,000, ওপেনিং স্টক সবসময় আগে হয়, ওপেনিং স্টক সবসময় আগে হয়, ঠিক আছে। এবারে দেখো তারপরে আছে পারচেস, তাহলে টু পারচেস, দেখো সবাই মিলি নাও, পারচেসে কত টাকা আছে স্যার, পারচেসে 4,10,000, 4,10,000 লেস রিটার্ন, কত রিটার্ন করেছে স্যার 10,000, তাহলে এখন কত থাকলো আমার কাছে 4 লাখ, হ্যাঁ কি না, ইয়েস। টু ওয়েজেস আছে, ওয়েজেস আছে 18,000, চলো টু ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড কি কথাটা ভালো করে শোনো, পুষ্পারাজ যখন আমাদের কার্ডগুলো কাঁচা নিয়ে আসছে তখন সেটাকে বলা হয় ক্যারেজ ইনওয়ার্ড, ক্যারেজ ইনওয়ার্ড ট্রেডিং এ আসে, কোথায় আসে ট্রেডিং এ, বাট ক্যারেজ আউটওয়ার্ড কোথায় আসে প্রফিট অ্যান্ড লসে, ক্যারেজ ইনওয়ার্ড ট্রেডিং এর আইটেম, এই যে ক্যারেজ ইনওয়ার্ড লিখেছি না ট্রেডিং এর আইটেম, বাট ক্যারেজ আউটওয়ার্ড পিএল এর আইটেম। পুষ্পারাজের কাঠটা আর খাটটা মনে রাখবি, কাঠটা আসবে কোথায় ট্রেডিং এ, আর খাটটা, খাটটা কোথায় আসবে বলো, ট্রাকে নয়, খাটটা আসবে পিএল এ, প্রফিট অ্যান্ড লসে। আচ্ছা ঠিক আছে, বলছে খাট ছেলে টু, আচ্ছা টু ডিউটি অ্যান্ড ক্লিয়ারিং, ডিউটি অ্যান্ড ক্লিয়ারিং, ডিউটি অ্যান্ড ক্লিয়ারিং এ কত খরচা স্যার, ডিউটি অ্যান্ড ক্লিয়ারিং এ 7,000 টাকা, আচ্ছা টু ফ্যাক্টরি রেন্ট, টু ফ্যাক্টরি রেন্ট, ফ্যাক্টরি রেন্ট কত আছে 26,000, আচ্ছা চলো টু ইলেকট্রিক চার্জেস, দেখ এখানে ইলেকট্রিসিটিটা আসে না সাধারণত, কেন এসছে পাশে লেখা আছে ফ্যাক্টরি, তারপরে ফ্যাক্টরি যত রকমের খরচা সব আসবে স্যার ট্রেডিং অ্যাকাউন্টে। আর আমি বলেছিলাম বাই সাইডে দুটো জিনিস স্যার কিছু আসে না, বাই সাইডে আসে একটা সেলস, এই সেলস আছে, সেলস কত দেওয়া আছে স্যার, সেলস আছে দেখো 6,06,000 টাকা, আর ক্লোজ রিটার্ন কত আছে, সেলসের সঙ্গে রিটার্ন আছে দেখো, রিটার্ন কত টাকা, রিটার্ন 6,000, তার মানে 6 লাখ 5, তারপরে ঠিক বলেছে দি ক্লোজিং স্টক, বাই ক্লোজিং স্টক, বাই ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক কত আছে বেটা 70,000, দেখো আরেকটা জিনিস মনে রাখবে, আচ্ছা আগে এটা করে নি 70, ওকে 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 78, 78,000, তাহলে বলো এবার এই দুটোকে প্লাস করলে কত হচ্ছে 6,78,000, হ্যাঁ কি না, এবার আমরা এই সাইড থেকে প্লাস করব, এই সাইড থেকে তাড়াতাড়ি প্লাস করো তো কত হচ্ছে, তাড়াতাড়ি প্লাস করো, 5 lakh 35 এই সাইডে প্লাস করলে 5 লাখ 35 5,35,500, একবার দেখে নেবে ক্যালকুলেটরে, হ্যাঁ বা তোমাদের তো ক্যালকুলেটর না, একবার প্লাস করে দেখে নেবে 5,35,500 মাইনাস করলে কত হচ্ছে তাহলে 5,35,500 কে এটা দিয়ে কত করো করো, বলেছে এই সব কটাকে প্লাস করে ওর বেরিয়েছে 5,35,000, ঠিক তো, তাই তো রে, 1,42,500 আচ্ছা তাহলে এইখানে আমার উত্তরটা দাঁড়াচ্ছে 1,42,500, কি করে বের করলাম দেখো 6,78,000 বড় আছে, এই বড় ভ্যালুটাকে দু জায়গায় লিখলাম, এই যে বড় ভ্যালুটা প্লাস করলাম দু জায়গায় লিখলাম, এই যে পিঙ্ক কালারে যত রকমের কালি আছে সব কটাকে প্লাস করে নিলাম, সব কটাকে প্লাস করার পর এটা থেকে মাইনাস করে দিলাম বড় ভ্যালুটা থেকে, যেটা বেরোবে সেটা ব্যালেন্সিং ফিগার, সেটা কি বেরোলো গ্রস প্রফিট, গ্রস প্রফিট মনে পড়ছে সেই 60 টাকা গ্রস প্রফিট, তেল তারপর প্লাস্টিক এইসব বলছিলিস তোরা, তাহলে গ্রস প্রফিট কত 12500, এটা হচ্ছে গ্রস প্রফিট, মানে সেই 120 টাকাটা যেটা আমরা নাচছিলাম যে 120 টাকা লাভ হয়ে গেছে, কিন্তু নেট প্রফিট এটা প্লাস করে এটা এগুলো সব এই সব করে প্লাস করবো আমরা, এই সব করে প্লাস করে একটা ভ্যালু বেরোবে,
এসব করে প্লাস করো, কত ভ্যালু বেরোচ্ছে দেখো। তাহলে এই 142500 কোথা থেকে পেলাম, এই সব কটাকে প্লাস করলাম পিঙ্ক কালারের এতটা অবধি, সব কটাকে প্লাস করে আমার দাঁড়াচ্ছে 5,35,000। আর এই সাইডটা ছিল 6,78,000, দুটোকে মাইনাস করলাম, এইটা হচ্ছে গ্রস প্রফিট। এই গ্রস প্রফিটটা আমরা এখানে দেখলাম। ক্লিয়ার হলো? খুব ইজি, এখনো পর্যন্ত খুব ইজি লাগছে, ভেরি গুড। আচ্ছা আমরা আজকে এবার এই অঙ্কটা শুরু করব, এটা ট্রেডিং করতে হবে, এটা ট্রেডিং করে তারা বুঝাবে ট্রেডিংটা কি জিনিস। এর থেকে বেশি টাফ ট্রেডিং আর কিছু নেই, মোটামুটি এটা করলেই তোর ট্রেডিংটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ট্রেডিংটা শুরু করি। ছক টানো। দেখো এইখানে পারচেসটা লিখলাম, ওপেনিং স্টকটা লিখে দিলাম। পারচেসটা কত ভ্যালু আছে বলো তো? পারচেসের ভ্যালু হচ্ছে আমাদের, কে বলতে পারবে? পারচেসের 5340। আচ্ছা রিটার্ন আছে, লেস রিটার্ন কত বলো তো? 13। ওয়েল ডান। এবার আমরা বলবো যে এইখানে অ্যামাউন্টটা লিখবো না, এখানে অ্যামাউন্ট লিখবি না। দেখ এর থেকে আরেকটা জিনিস লেস হবে। কি লেস হবে স্যার? বলেছে যে সি নম্বর অপশনটা, আদার ইনফরমেশনের সি নম্বর অপশন দেখো, বলেছে কি যে দ্য প্রোপাইটার হ্যাজ টেকেন ফ্রম দ্য বিজনেস গুডস ওর্থ 360 টাকা ফর হিজ ওন ইউজ। তার ব্যক্তিগত খরচার জন্য সে তার নিজের জিনিসপত্র নিয়েছে। ধরলাম আমি চাল বিক্রি করি, আমি একজন চাল বিক্রেতা, আমি চাল বিক্রি করি, মানে রাইস বিক্রি করি। তো আমার মায়ের খুব রাইস প্রয়োজন পড়ে গেছে, আমার ঘরের চাল শেষ, মানে আমার যেখানে মা রাখে সেখানে মানে চাল শেষ। তাহলে মা কি করলো, 1 কোটো চাল নিয়ে মা রান্না করতে শুরু করে দিল। তাহলে আমার ওটা বিক্রি করার জিনিস, মা ইউজ করে দিয়েছে। তাহলে এটা আমার পার্সোনাল ইউজের জন্য, ব্যক্তিগত ইউজের জন্য আমার মা চালটাকে ইউজ করেছে। তাহলে ওটা আমি কোথা থেকে কিনেছিলাম? পারচেস করেছিলাম, তো আমি কিনে নিয়েছিলাম, তো ওটা ব্যক্তিগত খরচার জন্য ইউজ করে দিয়েছি। তাহলে ব্যক্তিগত খরচার জন্য যখন আমি টাকা কোনো ইউজ করব, কোনো জিনিস ইউজ করব, তাহলে পারচেসের থেকে লেস হয়ে যাবে। জিনিসটা বোঝা গেল না? গেল না? যেহেতু আমার চালটা নিজে কেনা, বিক্রি করার জন্য অন্য কাউকে বিক্রি করব, সেখান থেকে আমার মা নিয়ে নিয়েছে তৈরি করার জন্য, তাহলে ওইখানে ওই জন্য এটা লেস হচ্ছে। তাহলে লিখবো ড্রয়িংস, ব্র্যাকেট দিয়ে লিখবো ফর পার্সোনাল ইউজ। কত স্যার? কত পার্সোনাল ইউজের জন্য কিনেছে? 360 টাকা। আচ্ছা এই দুটোকে ইয়ে করে দাও আগে, এই দুটোকে কত হচ্ছে বলো আমাকে। এইটাকে করলে কত হচ্ছে? 4020। এখান থেকে 360 টাকা মাইনাস করো। 4020 থেকে 60, 3660, রাইট? চলো এবারে আসছি আমি সেলস এর দিকে। তাহলে বাই সেলস, এখানেও ক্যাশ লিখবো আর ক্রেডিট লিখবো, ক্যাশ আর ক্রেডিট। ক্যাশ কত টাকা আছে স্যার? ক্যাশ আছে 3000 টাকা, আর ক্রেডিট আছে 10,780 না? দুটোকে প্লাস করে দেবো, তাহলে কত হচ্ছে? 3000 ডিভাইডেড বাই, সরি 1781 হচ্ছে 13,780। আচ্ছা আচ্ছা, সেলস রিটার্নও আছে না আবার? ঠিক 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 ঠিক, থ্যাংক ইউ। তাহলে কত বেরোলো? 13,780। এর থেকে আবার কি হবে? রিটার্ন লেস, কত রিটার্ন আছে? 4। তাহলে 490 মাইনাস করে দাও, তাহলে 13290। ক্লিয়ার? বোঝা যাচ্ছে? রিটার্নটাকে মাইনাস করলাম, আর ক্যাশ সেলস আর ক্রেডিট সেলটাকে দুটো প্লাস করে দিলাম, এটা মাইনাস করে দিলাম। আচ্ছা এরপরে স্যার কি করব? টু ক্যারেজ অন গুডস পারচেস, টু ক্যারেজ অন গুডস পারচেস কত টাকা আছে স্যার? 150। চলো তারপরে কি লেখা আছে? ওয়েজেস। এইখানটা কিন্তু খুব ভালো করে বুঝবে সবাই। এখানে দেখো একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, নিচে দেখো একটা অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে। কি দেওয়া আছে ওয়েজেসের সঙ্গে? ওয়েজেসের ভ্যালু কত? 1250 টাকা। অ্যাডজাস্টমেন্ট দেওয়া আছে, লেখা আছে যে ওয়েজেস আনপেড। আনপেড মানে দেওয়া হয়নি, মানে আউটস্ট্যান্ডিং। আউটস্ট্যান্ডিং কি হয় বল? অ্যাড হয় কি না? অ্যাড হবে, এই মাসে মাইনে দেয়নি, পরের মাসে দেবে, তাহলে অ্যাড হবে। তাহলে আউটস্ট্যান্ডিংটা অ্যাড হবে, এখানে লিখবো অ্যাড আউটস্ট্যান্ডিং। কত স্যার? 150। তাহলে প্লাস করলে কত? 1300, 1400। চলো আচ্ছা, রেলওয়ে ফ্রেট ইন্স্যুরেন্স এইগুলো আসবে। টু রেলওয়ে ফ্রেট, ফ্রেট দেখ দেখ ছকটার মধ্যে ছিল, যেটা আমি ছকটা বোঝালাম তার মধ্যে ফ্রেট লেখাটা ছিল। ফ্রেট ইন্স্যুরেন্স কত আছে?
75 রুপিস। বাট স্যার সেলিং এক্সপেন্সেস আসবে না। সেলিং কখন হয়? মাল যখন প্রোডাক্টটা তৈরি করা হয়ে যাবে, যখন আমার চশমাটা তৈরি করা হয়ে যাবে তার জন্য খরচা আসবে এখানে? আসবে না, কাঁচামালের খরচা আসবে। তাহলে সেলিং এক্সপেন্সেস আসবে না বস, কথা ক্লিয়ার হলো? সেলিং এক্সপেন্সেস আসবে না, কেন আসবে না? ওটা কাঁচামালের খরচা নয়, ওটা তৈরি হয়ে যাওয়ার পরের খরচা, ঠিক আছে? আচ্ছা, রেন্ট, রেটস অ্যান্ড ট্যাক্সেস এটাও আসবে না। রেন্ট, রেটস এবং ট্যাক্সেস এটাও আসবে না। কেন? রেন্ট কোথায় লাগে? ভাড়া, আউটসাইড খরচা তো। কাঁচামালের সঙ্গে কোনো যুক্ত আছে? যুক্ত নেই। রেন্ট কি যুক্ত আছে বল? কাঁচামালটা আমি চশমাটা তৈরি করছি, এখানে কি রেন্ট, এটা কি রেন্ট দেবো? এটা ভাড়া দেবো চশমাটা? সেটা নয়, মানে যেখানে তৈরি করা হচ্ছে সেই ফ্যাক্টরিটা ভাড়া নেওয়া হচ্ছে, এটা আদার খরচা, কিন্তু আদার এক্সপেন্সেস। তাহলে আদার এক্সপেন্সেস এখানে আসে না। লাস্ট আসবে এদিকে বাই ক্লোজিং স্টক, বাই ক্লোজিং স্টক। তাহলে আমরা কি শিখলাম? আউটস্ট্যান্ডিং কি হয়? প্লাস, প্রিপেড কি হয়? মাইনাস। কত ক্লোজিং স্টক আছে? 2960, 2960। এবার আমরা প্লাস করব, তাড়াতাড়ি প্লাস করো। 13290 প্লাস 2960 প্লাস করলে 16250। আর এই সাইডটা প্লাস করি, দেখি কত হচ্ছে। 1320, 3660, 150, 1475 মাইনাস করব 16250, 9645। উত্তরটা বেরিয়ে গেছে 9645, 16250। এই যে 9645টা কি বলে লিখবো স্যার? গ্রস প্রফিট। বলো, ক্লিয়ার হলো না হলো না? টু গ্রস প্রফিট, ব্যাস। ধরো এরকম, এটা যদি আনপেড না দিয়ে আউটস্ট্যান্ডিং দিতে আমি অ্যাড করতাম, যদি এখানে প্রিপেড লেখা থাকতো কি করতাম? লেস করে দিতাম, ঠিক আছে? এইটা হচ্ছে ট্রেডিং অ্যাকাউন্ট। ট্রেডিং অ্যাকাউন্টের হোমওয়ার্ক তোমরা করে নেবে।